প্রথম ডায়ালিসিস শুরু হওয়ার আগের পিরিয়ডটা মানে তখন এই জাস্ট 11-12 পড়ি, তখন থেকে অতটাও তখন বুঝতাম ঠিক আছে। তারপরে যখন ডায়ালিসিস শুরু হলো তখন একটা লড়াই শুরু। সেই লড়াইতে বাবা তো অনবরতই মিমি, বাবা না থাকলে হতো না এই এতদূর এখানে বাড়ি করা বলো, মানে সব কিছুই মায়ের সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হওয়া। ভেবেছিলাম নভেম্বর মাসটা একটু ভালোভাবেই যাবে, জন্মদিনটা আছে, তারপর রিটায়ারমেন্ট আছে, প্ল্যানিং অনেক রকম ছিল, এই করব সেই করব, কিন্তু যাই হোক পাটা ভেঙে গেল। তবু মা পা ভাঙার পরেও যে একটা ইচ্ছা ছিল যে অন্তত দাঁড়াতে না পারুক, উঠে অন্তত বসে জিনিসটা অ্যাকসেপ্ট করার, সেটাই একটা চ্যালেঞ্জ ছিল। যাই হোক কালকে দিনটা সেই এতদিনের কর্মজীবন 20 বছর বয়সে তার প্রথম চাকরি জীবনে শুরু, তারপরে দেখতে দেখতে 62 বছর, মানে শেষটা ভালোভাবে হলে এটাই ভালো। মানে আরেকটু যদি দাঁড়িয়ে নিতে পারতো, আর যেটা তো না ঈশ্বরের কাছে বলি যে এইটুকু এটাই বা কি, মানে অন্য কোনো অসুখ হয়নি, মানে বুঝতে পারছে এটাই অনেক, এটাই। তার উপরে তো সবাই বাবা অনেকই করে, বাবা না থাকলে হয়তো মায়ের লাস্ট 10 ইয়ার্স কর্মজীবন অত ভালোভাবে কমপ্লিট হতো না। বাবার অফিসে নিয়ে যাওয়া নিয়ে আসা, আমি কি মানে কিছুই সেইভাবে কন্ট্রিবিউট বলতে ডায়ালিসিসে নিয়ে যাওয়া নিয়ে আসা, তো বাবার অবদান অনস্বীকার্য, কারণ বাবা না থাকলে মায়ের কোনোদিনই চাকরি জীবন কমপ্লিট হতো না। আর তার উপরে বলতে হয় মিমি, মানে যে কোনো কিছুতে, মানে আমি করোনা হয়েছে ও ফোন করেছে, আমি শুধু বলছে ফোনটা আমি আর করে কিছু জানি না, আমি জানি শুধু আমার মিমি আছে, এইটুকুই আমি জানি, আর কিছু জানি না। না আমাকে, মানে আমার এখনো মনে আছে আমি যখন সময় দিকে জিজ্ঞাসা করছি আমি কি পজিটিভ, না বললো তুই তোর আমার বাবা কি পজিটিভ, আমাকে কোনো কথা বললো না তুই টেস্টটা কর। আমি সেই সময় টেস্ট করার সময় তখন আমি ভাবিনি, তারপরে আমাকে বললো যখন আসছি, আমি মাকেও পরের দিন টেস্ট করি, মা পজিটিভ। আমি শুধু মিমিকে ফোন করে একটা কথাই বললাম, আমার মাথা কাজ করছে না, আমি কি করবো আমি জানি না, আমি শুধু একটা জিনিস জানি, আমার মিমি আছে আমার কাছে, মানে আমার কাছে আর কেউ নেই। আমি জানি আমার কাছে আমার একটা অপশান আছে, সেটা হচ্ছে মিমি, মানে যাকে ফোন করলে আমার একটা সমাধান, মানে আমার পাশে কেউ আছে যে আমাকে এই পরিস্থিতিতে অন্তত পাশে থাকবে। মানে করোনার সময় তো অনেক, মানে কাছের মানুষকে দেখতে পারে না। ওর ইসে ভর্তি হয়েছি বলে জায়গাটা অনেক ভালো পেয়েছি, অনেক কিছু ঠিকঠাক পেয়েছি, নালে তো একেবারে করোনার ভর্তিটা বল, কেউ যায়নি বাড়ির থেকে, যাওয়ার মতো নেই, দুজনেই পজিটিভ বাড়িতে, ও পজিটিভ, আমি বাঁকুড়ায়। অ্যাম্বুলেন্স আসলো 102, ওকে নিল, ও একা অ্যাম্বুলেন্সে চলে গেল, ওইখানে ভর্তি করে নিল। মানে এরকমও হয়েছে। মানে আমাদের মঙ্গলের হয়েছিল, ও তো বাড়িতেই ছিল না, সে তো হয়েছে কম বেশি, আমি বলছি যে 3টে মানুষের একটা মানুষ অসুস্থ, সে বলছে আমার কিছু হয়নি, আমি কেন যাব? তুই যাবি কেন? করোনার সময় বাড়িতে থাকাটাই রিস্ক। বাবা আলাদা, মা আলাদা, তোমার ফ্ল্যাটে বাবা, আমার মানে সেই সময় আমার হ্যাঁ কফি খাওয়া